ওদিকে তাকাও, ওদিকে তাকাও। Say hi, say hi to everyone, say hi, say hi. Hi everyone, welcome back to my channel. এই দেখো দুষ্টুটাকে। আর এটা হচ্ছে আজকের ঠিক ফুলটা আসছে না, এটা হচ্ছে আজকের আউটফিট। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে 4 আইল্যান্ড ট্যুরে। তো চলো দেখি। We are set to go. তো ফার্স্টে আমরা এখানে এরকম একটা জায়গায় এসেছি যেখানে সবাই যে টুরিস্ট কোম্পানিটা নেয় ওখান থেকে সবকে স্পিড করে, কেউ কেউ হং আইল্যান্ড নিয়ে চলে যায়, 4 আইল্যান্ডে নিয়ে যায়। এই তো আপাতত এই যে এটা হচ্ছে আওনাং বিচ, সবাই আমরা যাচ্ছি আপাতত। সুন্দর বা ফাইনালি এতদিন পরে এসে একটুখানি সমুদ্র দেখতে পেলাম। সবাই কেমন লাগছে তোমার সমুদ্র দেখে? অবাক করে তাকিয়েছে দেখছে। চলে এসেছি স্পিড বোটে। আজকে আমাদের ফার্স্ট আইল্যান্ডের নামটা ভুলে গেছি, তারপরেরটা বললো চিকেন আইল্যান্ড, তারপরে হচ্ছে বোডা আইল্যান্ড আর রেলি বিচ, এগুলো দেখাবে আজকে। 2টো অবধি চলবে, এখন সকাল 9টা বাজে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। কি ক্লিয়ার জল, ও দারুণ দারুণ। জাস্ট জায়গাটা এত সুন্দর। আপাতত সব 1 ঘন্টা 10টা 20 অবধি সব চেঞ্জিং টাইম চলছে। এই যেদিকে টিমু রেডি, ফার্স্ট টাইম সি। ও কেমন লাগছে? এবার একটু নিয়ে আসো তোকে। চারিদিকটা একবার ঘুরে দেখা। দেওয়া বেশি দূর। সবচেয়ে বেশি এনজয় মনে হচ্ছে এই করছে। একে দেখো বালি পেয়েছে, কি আনন্দ। On the boat or you load anyone. আমাদের এই আইল্যান্ডটা কত ভালো লাগে। আমরা যাচ্ছি নেক্সট আইল্যান্ড, এটা হচ্ছে চিকেন আইল্যান্ড। কি ভালো লাগছে চিকেন আইল্যান্ডে। সবাই এখানে স্নর্কেলিং করে, তো আমরা কেউ করছি না। আমরা এখন নেমেছি হচ্ছে পোডা আইল্যান্ড। প্রতিটা আইল্যান্ড এত সুন্দর, মানে কি বলবো, অনেক লেভেলের সুন্দর। মানে ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে জানি না, বাট অসাম, মানে প্রতিটা জিনিস দারুণই লাগবে। আমরা এখন এই পোডা আইল্যান্ডটাকে ঘুরবো। মানে খুবই সুন্দর আইল্যান্ডটা, মানে কি বলবো, প্রতিটা জায়গায় যাচ্ছি, প্রতিটা জায়গায় এত সুন্দর আলাদা আলাদা করে কিছু বলার মতো না। এটা আমরা একটু ভেতর দিকটাতে আছি, ওয়াশরুমে গেছিলাম, এখন যাই একদম বিচ সাইডে। দেখো বাপ্পাটা পোডা আইল্যান্ডের সামনে। ও সিগারেট খাচ্ছে একটু ওই জন্য।
যেমন প্রথমে ডিপ ব্লু, তারপরে লাইট ব্লু, মানে কালারটা এত সুন্দর আসছে। এখানে এত রোদ আমিও নিজেও দেখতে পাচ্ছি না ঠিক। এই পাগলের অবস্থা দেখো কি করেছে, দেখো সবচেয়ে বেশি মজা ওই করছে। দেখো 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 বিচটা একবার দেখো, মানে পুরো আইল্যান্ড এত অমায়িক দেখতে, মানে কল্পনাই করা যায় না যে এত সুন্দর কিছু হতে পারে। কি বলে মামা? মামা তুমি কোথায় ঘুরতে বেরিয়ে এসছো? থাইল্যান্ডে? তুমি থাইল্যান্ডে বেরিয়ে এসছো পাপা? এসো না একটু বলে দাও সবাইকে। বাবা দিকে তাকাও, আমার দিকে তাকাও, তাকাও দিকে তাকাও, আমার দিকে, এই আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। সে হাই, সে হাই টু এভরিওয়ান, সে হাই, সে হাই। না বলবে না পাপা? সে হাই, এখন আমাদের লাঞ্চ চলছে, এখানে স্যালাড ফ্যালাড দিয়েছে। এই ডে ট্রিপগুলোতে আজকে মানে যেখানে যাবে ফিফি বলো এইগুলো আজকে আমাদের লাঞ্চটা ইনক্লুড থাকে। তো আমাদের এখন মোটামুটি লাঞ্চ হয়ে গেছে, ভালো ছিল খাওয়ার, মোটামুটি ইয়ে আছে দেখে দেখো। এই খাবারগুলো মানে লিটারালি সেভিয়ার ছিল, মানে এটা আমি টিমকে স্ন্যাক্সের জন্য দিই। আর এটা পিউরি একটা, আর হচ্ছে ইয়ে কোল্ড ড্রিঙ্কস রেখেছি তোর জন্য, এটা হচ্ছে স্ন্যাক্সের জন্য দিয়ে। এগুলো হচ্ছে পিউরি রেখেছি, তো পিউরিগুলো দিদি পাঠিয়েছে দুটো। তো এখান থেকে আমাদের এই স্পিড বোটটা চেঞ্জ হলো। দেখো এই লং টেল বোটগুলো থাকে, লং টেল বোটগুলো খুবই সুন্দর, বাট না এটা হচ্ছে যেহেতু টিম ছোটো তার জন্য ওরা অ্যালাউ করেনি, মানে ইয়ে ছোটো বেবিদের জন্য এটা সেফ না। স্পিড বোট বা বিগ বোট যেটাকে বলে, বিগ বোট এই দুটোর মধ্যেই দেয়। দেখো এখানে বালিগুলো একদম হোয়াইট, পিওর হোয়াইট যাকে বলে একদম। সুন্দর না? আমাদের এই র্যালি বিচ না, র্যালি বিচ নামই ভুলে গেলাম সত্যি। আমি না প্রথমে যখন সব ব্লগ দেখতাম তখন ভাবতাম নাম মনে রাখতে পারছে না, এখন আমি নিজে মনে বুঝতে পারছি যে সত্যি নাম মনে রাখতে পারছি না। দিয়ে এরপরে র্যালি বিচ ঘুরে টুরে এখন আমাদের লাস্ট বাড়ি। এটা আমাদের 4 আইল্যান্ড ছিল, এখনই আমাদের 1:30 বেজে গেছে। 7 আইল্যান্ড করলে আমার অবস্থা খারাপ হয়ে যেত, এখন মনে হচ্ছে কখন বাড়ি যাবো। তো আমাদের আজকে যেটা ছিল 4 আইল্যান্ড ট্যুর, এখন কটা বাজে রে ভাই? 2-2:30 হবে অ্যাপ্রক্স। আমরা সকাল 8:30-9টা থেকে বেরিয়েছিলাম। তো এটা এখন আজকে 4 আইল্যান্ড ট্যুর হয়ে গেলো। মানে সবচেয়ে সুন্দর আমার যেটা লাগলো হচ্ছে পোডা আইল্যান্ডটা। মানে তোমরা এখানে আসলে পোডা আইল্যান্ডটা মাস্ট ভিজিট একদম, মানে এত সুন্দর সাদা বালি, মানে দারুণ লাগছে, দারুণ লিটারালি। আর এখন যাবো গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে দিয়ে তারপরে বিকাবেলা কি প্ল্যান। হ্যাঁ ওদের প্ল্যানটা হচ্ছে ওরা তোমাকে প্যাকেজ বুক করবে, হোটেল থেকে তুলবে, আবার নিয়ে এসে আবার হোটেলে ড্রপ করে দেবে। হ্যাঁ তো আমাদের গাড়ি এখন আবার হোটেলে ড্রপ করতে যাচ্ছে। তো এটাই। আর এই আওনাং বিচের সামনে থেকেই সবাই ছাড়ে মোটামুটি সবাই।
আমরা আবার চলে এসেছি আমাদের হোটেলে। এখন দেখি কি করি, এখন ফ্রেশ হয়ে রেস্ট নেব। আর একজনে তো ঘুম টুম দিয়ে টিয়ে উঠে গেল, দেখি এবারটা কি করে। একে দেখো আর এত জল ভালো ভাসছে। আমি হচ্ছি গ্রুপে এমন সে এক্সাইটেড পারসন যে ঘুরতে আসলে ঘুম টুম কিচ্ছু হয় না, ঘুমেটার ঘর যে চোখ বসে আছে বা কিছু, কিন্তু ঘুরতে যেতে হবে। সবাই এখন ঘুমাচ্ছে, এখন আমার হঠাৎ করে ইচ্ছা হলো না, এখন আমি একটুখানি 7-11 যাবো, খিদে পাচ্ছি। তো আমি এখন বেরোলাম 7-11 যেতে, তো যাচ্ছি আমরা একদম হোটেলের সাথে লিঙ্ক খেতে, দেখি কী পাই। এখন দিয়ে 3rd টাইম হলো, মানে এই স্যান্ডউইচটা খুব ভালো লেগেছে। তো আমরা এখন একটু বিকালবেলা বেরোলাম এটা একটু এক্সপ্লোর করতে। এদিকে একটা আউনাং ল্যান্ড মার্কেট আছে, ল্যান্ডমার্ক মার্কেট, ওইয়া রাইট, আউনাং ল্যান্ডমার্ক মার্কেট ওইটা। তো এখন যাই, দিয়ে ওখান থেকে তারপর একটু বিচের সামনে যাব। ফাইনালি পৌঁছে গেছি আউনাং ল্যান্ড মার্কেট। তবে দেখি এখানে কি আছে ভেতরে। এখানে কি কিউট এই স্টাফগুলো, এগুলো আমি সব বাড়ির জন্য কয়েকটা নিলাম। এখানে একটা ব্যাগের পাউচ নিলাম, কিছু নিলাম ম্যাগনেট, 150 বার দেবো। এটা এখানে সব ইয়েগুলো, এটা হচ্ছে আউনাং ল্যান্ড মার্কেট। একটু ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে নিচ্ছি একটা বেটুর জন্য। মার্কেটটা খুবই সুন্দর, সব একটা পর একটা সব খাওয়ার দোকান, এই জুস, এই সব এগুলো এদিকে আছে। তো এগুলো কি? আমরা আপনাদের জন্য একটা দুটো স্যান্ডউইচ টাইপের নিয়েছি, মানে বারবিকিউ। টুকটাক কিছু শপিং করলাম, পরে দেখাবো। আর এই যে এখন আমরা বেরিয়ে যাব। ছেলে কোথায়? আমরা ডিনার করতে এসেছি কলকাতা কিচেন। এখানে ইন্ডিয়ান ফুড, মানে ব্যাংককে যেরকম মনে করো ইন্ডিয়ান ফুড অত ছিল না, ইন্ডিয়ান দোকান অত ছিল না। এখানে পর সব ইন্ডিয়ান ফুড। চাইনিজগুলো ইন্ডিয়ান ফুড খেতে এসছে। বাচ্চাদেরকে নিয়ে ট্রাভেল করা খুব ইচ্ছা, বাট মজার বেশি। এই যে এই দোকানটাতে খেলাম, কলকাতা কিচেন, খুব ভালো ছিল। একটা বাঙালি দাদা, কলকাতা থেকেই উনি, খুব ভালো ছিল রেস্টুরেন্টটা, বেশ মানে একটা ভালো মানে বাঙালি খাবার ছিল, খুব সুন্দর ছিল। আজকে এখানে হঠাৎ কি বৃষ্টি, আমরা যাওয়ার টাইমে দেখছিলাম, সেরকম কিছু ব্লগও করতে পারিনি, সেরকম তুলতেও পারিনি। তো আজকে আমাদের ক্রাবি হয়ে গেল, কালকে হচ্ছে আমাদের হচ্ছে ক্রাবি থেকে ফুকেট যাওয়া। সেই দুপুরবেলা 12টার দিকে যাবো, দেখি সকালে যদি বৃষ্টি না থাকে তাহলে আমাদের বেরোনোর প্ল্যান আছে।